মানে আমি মিডিয়াতে কথা বলবো কিনা এটা আপনারা ঠিক করবেন, সোজা বাংলা কথা। তার আগে একটা কথা বলবো, আমি আমার জায়গা থেকে ব্যক্তি সার্জিস একটা জায়গা আছে, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় একটা জায়গা, নাগরিক কমিটির মুখ্য সংগঠক আরেকটা জায়গা। যে জায়গা থেকে মনে করেন না কেন, কিংবা কম্বাইনলিও যদি মনে করেন, আমার জায়গা থেকে আমি এখানে কিছু কমিটমেন্ট দিতে পারবো এবং আদায় করে নিয়ে আসতে পারবো, এবং আমি সেভাবে কথা বলেই এই জায়গায় আসছি। কারো মতো আমি এটা বলতে পারবো না যে 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি আগে বলে দিতেছি, যদি আপনাদের ওই জায়গা থেকে মনে হয় যৌক্তিক, ভাই শুনুন, কারো মতো আমি এটা বলবো না 24 ঘন্টার মধ্যে সব উদ্ধার হয়ে যাবে। মাইকের সামনে সব বলবে আগে আপনাদের সামনে বলে দিচ্ছি। আবার এটাও বলবো না যে 48 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করবো, কিন্তু সিওরিটি দিতে পারবো না, এটা বলবো। আমি কয়েকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলছি, এটা ক্লিয়ারলি একদম প্রজ্ঞাপন আকারে যারা আনতে পারবে, এরকম কয়েকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলছি। তারা মানে আমি তাদেরকে বলছি যে ভূগোল আমাদেরকে এখন খেলাম, আমরা যখন ওইখানে যাবো আমরা কমিটমেন্ট নিয়ে যাবো, এবং ওইটা ওই মিনিট শেষ হওয়ার পূর্বে বাস্তবায়ন করবো। আপনাদের সর্বোচ্চ কতদিন লাগবে এটা প্রজ্ঞাপন আকারে বের হচ্ছে যে তাদের, আমি যেহেতু এর আগে আমরা একবার কথা বলে আসছি, আপনারা সবাই গেছি যে নবম গ্রেডের সমমান সুযোগ সুবিধা, এটা কতদিন লাগবে সর্বোচ্চ প্রজ্ঞাপন আকারে বের হবে। তারা আমার কাছে এটা ভাই আপনাদের মানে আমি আমার কাছে যেটা দেখছি ওটা বলছি। আমি কিন্তু আগে বলে দিচ্ছি, এখানে ভূগোল বুঝালাম নাই, বাস্তবায়ন। 3 দিন হয় বুধবার, সোম, মঙ্গল, বুধ, আজকে তো রবি। আমি নিজে ওনাদেরকে বলছি যে আপনার এসব মানে 3 দিন এসব দরকার নাই। আমি আমার জায়গা আমি আমার জায়গা থেকে ওনাদেরকে বলছি যে আমি আপনাদের আরো একদিন বৃহস্পতিবার বিকাল 5টার আগে প্রজ্ঞাপন, এটা হচ্ছে আমার কথা। যদি আপনারা এই কমিটমেন্ট আমাকে দেন তাহলে আমি ওখানে যাব। যদি 5টার মধ্যে না বের হয়, 5টা একে আমি শাহবাগে একাই বসবো, এটা বলে আমি ওনাদেরকে আসছি। এখন শোনেন, আপনারা যদি আমার এটার সাথে এগ্রি করেন যে আমি দায়িত্ব নিব আপনাদের হয়ে, তাহলে আমি এখানে কথা বলবো, আদারওয়াইজ আমি আবার জন্য চলে যাবো। যেটা আমাদের বললেন না, এটাই মানে আমি আগে এই জন্য ক্লিয়ার করলাম, তারপর আমি হয়তো আমাদের